যারা নিরামিষ খায় তারা গোবিন্দরে একদম পেয়ে গেছে, আর যারা আমিষ খায় তারা গোবিন্দরে কোনোদিন পাবে না। তারা গোবিন্দরে, তাদের কোনোদিন ইহ জনমে গোবিন্দ কৃপা হবে না, তাদের মুখ থেকে হরি কথা শোনা যাবে না। তারা এখনো আমিষের লোভই ত্যাগ করতে পারে নাই, তাদের মুখ থেকে হরি কথা কৃষ্ণ কথা শোনাও পাপ, এরকম কথাও হয়। এখানে যদি কেউ দাঁড়িয়ে বলতে পারেন যে আমি প্রত্যক্ষ নিরামিষ, আমি তার চরণের দাস হয়ে থাকব। পৃথিবীর সবচেয়ে বড় আমিষ হচ্ছে বিষয় বাসনার প্রতি আসক্তি। এখানে এমন কে আছেন বলেন তো আমার অর্থ সম্পত্তির প্রতি লোভ নাই? আজাগান। তো যাদের বিষয় বাসনার প্রতি আসক্ত আছে তারা যতই মাছ মাংস ত্যাগ করেন না কেন, গোবিন্দ কৃপা কোনোদিন হবে না বাবা। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাই আমাদের সর্বপ্রথম আগে কর্ম করে ভক্ত হতে হবে, নামের ভক্ত হয়ে লাভ নেই বাবা। যতই তিলক কাটি, যতই তুলসীর মালা গলায় পড়ি না কেন, কিচ্ছু হবে মা যদি মনের মধ্যে কোনো সুখ না থাকে? হবে কোনোদিন? আমরা বর্তমানে আর একটা জিনিস নিয়ে খুব বেশি ট্রল করি, খুব বেশি কথা হয় বাবা। সেটা হচ্ছে কি জানেন? নিরামিষ আহার আর আমিষ আহার। খুব কথা হয় এটা নিয়ে, হয় না মা? যারা নিরামিষ খায় তারা গোবিন্দরে একদম পেয়ে গেছে, আর যারা আমিষ খায় তারা গোবিন্দরে কোনোদিন পাবে না। তারা গোবিন্দরে, তাদের কোনোদিন ইহ জনমে গোবিন্দ কৃপা হবে না, তাদের মুখ থেকে হরি কথা শোনা যাবে না। তারা এখনো আমিষের লোভই ত্যাগ করতে পারে নাই, তাদের মুখ থেকে হরি কথা কৃষ্ণ কথা শোনাও পাপ, এরকম কথাও হয়। তো আজকে বলে যাই, জেনে নেবেন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে আমিষ খান। এখানে যদি কেউ দাঁড়িয়ে বলতে পারেন যে আমি প্রত্যক্ষ নিরামিষ, আমি তার চরণের দাস হয়ে থাকব। এখন বলেন বাবা আমি কেমন আমিষ খাই? আপনি মাছ খান না, মাংস খান না, পেঁয়াজ খান না, রসুন খান না, এই তো। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বড় আমিষ গোবিন্দ বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় আমিষ হচ্ছে বিষয় বাসনার প্রতি আসক্তি। এখানে এমন কে আছেন বলেন তো আমার অর্থ সম্পত্তির প্রতি লোভ নাই? আজ জাগান, জাগান, হাত জাগান, যা একজন জাগান যে আমার অর্থ সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, আমার বিষয় বাসনার প্রতি কোনো লোভ নাই, জায়গা সম্পত্তির প্রতি কোনো লোভ নাই। আছেন এমন কোনো ভক্ত এখানে? আছেন? নাই। তো যাদের বিষয় বাসনার প্রতি আসক্ত আছে তারা যতই মাছ মাংস ত্যাগ করেন না কেন, গোবিন্দ কৃপা কোনোদিন হবে না বাবা। আর একটু কথা বলি যাই, পরবর্তীতে আপনারা আনবেন কি আনবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু আসে যায় না। এটা আসছি যখন একটু বইলেই যাই বাবা। আর একটু আমিষ আছে, আপনার শরীরে ষড়রিপু আছে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, এই ষড়রিপুকে দমন করতে পেরেছেন কয়জন? স্ত্রী থেকে বিতাড়িত আছেন কয়জন যে স্ত্রীকে স্পর্শ করেন না? কয়জন আছেন পুরুষ এখানে? আছেন এমন কেউ যে স্ত্রীকে স্পর্শ করেন না? তাহলে আপনারা কেমন তর নিরামিষাশী হয়েছেন? লাল শাক খান না আপনারা? হ্যাঁ, যাদের বাড়িতে নিরামিষ হয় লাল শাক খান, মুসম্বি খান, মুসম্বি ফল, মুসম্বিও আমিষ, লাল শাক খান আমিষ, দুধ থেকে তৈরি ঘি খান না, ওইটাও আমিষ। নিরামিষ কোনটা? নিরামিষ কোনটা? নিরামিষ বলতে এই যে বিষয় বাসনার প্রতি যে আসক্তি, এইটাকে যেদিন ত্যাগ করতে পারবেন সেই দিন প্রত্যক্ষ নিরামিষ আহাসী আপনি হয়েছেন।
নিরামিষ বলতে শাস্ত্রে কোনো খাবার এর কথা বলা নেই, আছে সাত্ত্বিক, রাজস্বিক আর তামসিক খাবার। এই যে আপনারা অনেকেই মালা জপ করেন, করেন না? হরিভক্তি বিলাস খুলে দেখবেন, এই মালা জপ করার নিয়ম আছে। রাস্তা দিয়ে হাইটে মালা জপ করার কোনো নিয়ম নাই। ও রাস্তা দিয়ে হাঁটবেন, মালা জপ করবেন, একটা মালা টিপে রাইখে বলবেন বাবা ভালো আছো, আবার জপ করবেন। ও জপ করবো, বরং পাপ কামাচ্ছেন মা আপনারা, আরো অধপতনে যাচ্ছেন। হরিভক্তি বিলাস খুলে দেখবেন, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। আপনারা আরো পাপ কামাই করতেছেন, পুণ্যের পটাও পাচ্ছেন না। মালা জপ করতে হবে দেবালয়ে বসে, একমাত্র গোবিন্দের বিগ্রহ আর আপনি, আর পৃথিবীর কেউ থাকতে পারবে না সেখানে। আপনি যত সময় জপ করছেন, সেটা 108 বার হোক, 1008 বার হোক, যতবার আপনি জপ করেন না কেন, যদি বাইরের থেকে কেউ এসে আপনাকে ডাক দেয়, ওই জপ সমাপন না করা পর্যন্ত আপনি তার ডাকে সাড়াও দিতে পারবেন না। আমরা এখন গলায় একটা মালার নেই, ব্যাগ নেই, সেই মালার মধ্যে হাতে দেই, রাস্তা দিয়ে হাঁটি আর জপ করি। ওটা জপ হয় না, ওটা দেখানো হয়। হরিভক্তি বিলাসে স্পষ্ট বলছে, মালা জপ করতে হলে গোবিন্দকে যদি মালা জপ করতে হয়, গোবিন্দকে পেতে হয়, তাহলে দেবালয়ে বসে করতে হবে। কারণ মালাকে জানেন, এই যে মালা জপ করেন, মালাকে জানেন বাবা, আপনারা মায়েরা জানেন, জপ তো করেন। মালা হচ্ছে স্বয়ং রাধারানী, স্বয়ং রাধারানী। আর ওই যে বাকি যে 108টা আছে, ওইগুলো হচ্ছে রাধারানীর সখীরা। আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অসীম সরকার তার গানে একটা কথা বলেছেন, গোপনে করো গোপী সাধনা, মাধুর্য কান্তারসে ডুবে থাকো না। তাহলে এই গোপী সাধনা, এই যে মালা জপটা হচ্ছে রাধারানীর সাধনা করা। এই সাধনা লোক দেখে করা যায় না, এই সাধনা একমাত্র গোবিন্দের সামনে বসে করতে হয়। এই সাধনার মাধ্যমে রাধারানীর কৃপা হলে তবেই গোবিন্দের কৃপা হবে। আমরা এখন দেখানো ভক্তি করছি বাবা। আমরা আর একটা জিনিস নিয়ে ট্রল করি, কি কালো তিলক কেটেছি বৃন্দাবনের রস, আমি বৃন্দাবনের কৃপা পেয়ে গেছি। আর একজন সাদা তিলক কেটেছে, ও গোবিন্দের কৃপা কিচ্ছু আর নাই, ওরা ডিম পেয়েছে। আপনাদের কিচ্ছু করতে হবে না, আমি বলে যাই, না মালা জপ করবেন, না আমিষ না নিরামিষ, কোনো কিচ্ছুর দরকার নাই। যদি অন্তরে শুদ্ধতা আনতে পারেন, যদি অন্তরে প্রেম আনতে পারেন, ভক্তি আনতে পারেন, নিজের জন্মদাতা পিতা মাতাকে স্নেহ করতে পারেন, ভালোবাসতে পারেন, তাদের চরণ যুগল ধরে থাকতে পারেন, গোবিন্দ কৃপা আপনার লাভ হবে, আমি বলে গেলাম। এছাড়া যতই ধর্মকর্ম করেন, তীর্থক্ষেত্র গয়া গঙ্গা কাশী যেখানেই যান, কোনো জায়গায় হবে না। আরেকটু বলে যাই, কালকে বলছিলাম যে নারী কর্ম নিয়ে কথা বলবো, আরেকটু বলে যাই। ওমা, প্রকৃতির ডাকে আপনারা রজস্বলা হন না? হ্যাঁ, শাস্ত্র বলছে এই অবস্থায় কখনো গোবিন্দ সেবা করা যায় না, এই অবস্থায় কখনো স্বামী স্পর্শ করা যায় না। যদি বা কোনো নারী ভুলবশত রজস্বলা অবস্থায় স্বামীকে স্পর্শ করে, তাহলে সেই স্বামীর আয়ু ক্ষয় হয়, সেই স্বামী অকালে মৃত্যুবরণ করেন। এই রজস্বলা অবস্থায় মায়েদের থাকতে হয় কোথায় জানেন? মায়েরা থাকতে হয় মাটিতে। 3 দিন পর্যন্ত স্বামী স্পর্শ করা নিষেধ, 4 দিনের দিন স্বামী স্পর্শ করার অধিকার পান মায়েরা, 7 দিনের পরে গিয়ে গোবিন্দ পূজার অধিকারী পান। কিন্তু এখন প্রায়ই দেখছি যে অনেক জায়গায় অনেকে বলে যে আতুর অসুস্থ থাকলে যা থাকুক না কেন গোবিন্দ পূজা করা যায়। আমার শরীর যদি অপবিত্র থাকে, কখনো গোবিন্দর সেবায় লাগবে? তাহলে তো একটা মন্ত্র আছে, আমরা মন্ত্র বলি না, ওম অপবিত্র অপবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা স্মরেত পুণ্ডরিকাক্ষ সাভাজ্য অভ্যন্তরায় শুচি, এটা বলি না? তাহলে আমরা অনেকে মলমূত্র ত্যাগ করি না প্রত্যেকে। তাহলে মলমূত্র ত্যাগ করে কেউ জল নেবেন না, জল না নিয়ে মূত্র ত্যাগ করে আসছেন বা বাইরে থেকে আসছেন, এসে বলবেন যস্মরেত পুণ্ডরিকাক্ষ, যা আছে সব হরির কাছে দিয়ে দেবো,
আমি, যা আছে সব হরি নিয়ে চলে যাও। যস্মরে তো পুণ্ডরীকাক্ষ। যে এখন এই সনাতন ধর্ম কেন অধপতনে যাচ্ছে আমাদের, এই জন্য যাচ্ছে। যস্মরে তো, তাহলে আমি কিছুই করলাম না, আমি বললাম যস্মরে তো পুণ্ডরীকাক্ষ, আমি পবিত্র হয়ে গেছি। ওটা তো পবিত্র হবার মন্ত্র কি বাবা? তাহলে এগুলো বন্ধ করে দেন আজকের পর থেকে, আমি বলে যাই, এগুলো আজকের পর থেকে বন্ধ করে দেন। কখনো অসুস্থ থাকা অবস্থায়, শরীর অপবিত্র থাকা অবস্থায় কোনোদিন গোবিন্দ সেবায় নিজেকে লাগাবেন না। তাতে পাপ অর্জন করছেন, পুণ্যের পাওয়া পাচ্ছেন না। এখন বুঝবেন না, বুঝবেন যেদিন এই প্রাণ পাখি ছেড়ে চলে যাবে সেই দিন, তার আগে পর্যন্ত বুঝবেন না। এ জীবন বড় কঠিন জীবন, ভুলের রাজ্যে কেউ বাস করিয়েন না। জীবনটাকে সুন্দর করতে শেখেন। এতদিন পর্যন্ত যে ভুল জগতে ছিলেন সেই জায়গার থেকে বেরিয়ে আসেন। যদি আপনাদের কারো আমার কথার মধ্যে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে যে বইগুলোর কথা বললাম এই বইগুলো খুলে দেখবেন। নারী কর্তব্য খুলে দেখবেন। মহাভারত যদি কারো ঘরে থাকে সেখানে নারী কর্তব্য আছে। মাতা পার্বতী স্বয়ং বলছে নারীদের কি কর্তব্য কি কর্তব্য নয়। মহানির্বাণ তন্ত্র যদি কারো ঘরে থাকে সেখানে দেখবেন সদাশিব স্বয়ং নারী কর্তব্যের বর্ণনা দিচ্ছে। হরিভক্তি বিলাস যদি থাকে সেখানে দেখবেন মালা জপ করার বিধান আছে। এগুলো খুলে দেখবেন। আমি বানিয়ে বলছি না, সত্যি বলছি, এগুলো খুলে দেখবেন। তো রাজা মুচুকুন্দ নিজের ভুল বুঝতে পারেন যে জীবনে অন্যায় তো কম করেনি। যখন তিনি পরবর্তী জন্মে বদ্রিকা আশ্রমে গিয়ে যখন নিজের এই বাহ্যিক শরীর ত্যাগ করলেন, পরে যখন তিনি আবার জন্মগ্রহণ করলেন সাধনার মাধ্যমে, তখন অনেকাংশে জানা যায় যে তার পরবর্তী নাম ছিল নরসিংহ মেহতা। তিনি গুজরাটের একটি রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। ইন্ডিয়া একটি রাজ্য আছে গুজরাট, সে গুজরাটের একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি মানুষের কল্যাণ সাধন করতে করতে একটা সময় সেই গোবিন্দ কথা দিয়েছিল যে তুমি দেহ রাখার সময় আমার কৃপা পাবে। তাই গোবিন্দকে চারিদিক শুধু তিনি গোবিন্দময় দেখতেন, চতুর্দিকে শুধু গোবিন্দকে দেখতেন। গোবিন্দ বিনা আর কিছু দেখতেন না, সর্বদা শুধু গোবিন্দ গোবিন্দ। চারিদিকে যেদিকে তাকাতেন সেদিকেই গোবিন্দকে দেখতেন। দেখতে দেখতে তিনি গোবিন্দ প্রেমে বিভোর হয়ে যেতেন। গোবিন্দ প্রেমে বিভোর হয়ে তিনি সবসময় গোবিন্দের নামে মগ্ন থাকতেন। সর্বদা গোবিন্দের নাম করতে করতে, নবীন্দ্রের গুণ গাইতে গাইতে তিনি বিভোর হয়ে যেতেন। যে আমাকে যে কর্মের জন্য গোবিন্দ এনেছে সে কর্ম অমর হয়ে গেছে, এখন যদি গোবিন্দের ডাক এসে যায়। তিনি খেতে বসতেন, গোবিন্দকে দেখতেন, ঘুমাতে যেতেন, গোবিন্দকে দেখতেন, যাই করতেন না কেন গোবিন্দকে দেখতেন। আর বলতেন, কালকে আমরা আলোচনা করেছিলাম গুরু কৃপা কি করে লাভ করা যায়, গুরুতত্ত্ব কি। আজকে আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণ একজন রাজার উপরে কতটা দয়ালু ছিলেন। একজন রাজা যে শত অন্যায় করার পরেও কি করে গোবিন্দের কৃপা লাভ করলেন, আমরা আজকে সেই বিষয় নিয়ে জানব। ভাগবতের দশম স্কন্ধে সেই রাজার কথা বর্ণিত রয়েছেন। সেই রাজার নাম হচ্ছে মুচকুন্দ রাজা। সে রাজার নাম মুচকুন্দ রাজা। মুচকুন্দ রাজা একজন প্রভাবশালী রাজা ছিলেন। তার রাজ্যে তেমন কোনো সমস্যা কখনো হয়নি। তিনি সারাটা জীবন অন্যায়ের প্রতিবাদ করতেন, কিন্তু যেহেতু ক্ষত্রিয় ঘরে জন্ম তাই তিনি পশু হত্যা করতেন, পশু শিকার করতেন। কারণ সত্য ত্রেতা দাপর যুগে যারা ক্ষত্রিয় ছিলেন
তাদের পেশাই ছিল যুদ্ধ করা এবং বনে গিয়ে পশু শিকার করা। তাই রাজা মুচুকুন্দ তখন পশু শিকার করতেন, রাজ্যের ভারসাম্য রক্ষা করতেন। সে সময় এক অসুর, যার নাম হচ্ছে কালযবন, তার উৎপাতে ধরণী প্লাবিত হতে লাগলো। তার উৎপাতে সমস্ত রাজ্যবাসী পাগল হয়ে যেতে লাগলেন কষ্ট ক্লেশে। তখন রাজা মুচকুন্দর উপরে দেবতাদের বর আসলেন। তিনি দেবতাদের আশীর্বাদে, দেবতাদের বর গ্রহণ করে সে কালযবনকে হত্যা করলেন, তার বিনাশ করলেন। যখন কালযবন মুচকুন্দর মাধ্যমে, রাজা মুচকুন্দর মাধ্যমে ভস্মীভূত হলেন, ঠিক তখনই আমার অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণম পরম দয়ালু, তিনি তার চতুর্ভুজ রূপ ধারণ করে রাজা মুচকুন্দর সামনে আবির্ভূত হলেন। রাজা মুচকুন্দ ভগবানের সেই চতুর্ভুজ রূপ দেখে তার চোখ, তার সর্ববদন ঝলসে যাচ্ছে। একই তেজস্বী রূপ, একই বদন, একই গোবিন্দের সেই তেজপূর্ণ লাবণ্যময় রূপ দর্শন করে রাজা মুচকুন্দ গোবিন্দের পানে চেয়ে রইলেন। গোবিন্দ তখন রাজা মুচকুন্দকে নিজের পরিচয় দিলেন এবং পরিচয় প্রদান করার পরে রাজা মুচকুন্দ খুব আনন্দের সাথে বুঝতে পারলেন যে আর কেউ নয়, স্বয়ং আমার অনাদির আদি গোবিন্দ, যিনি নারায়ণের চতুর্ভুজ রূপ ধারণ করে আমার সামনে উপস্থিত হয়েছেন। তিনি শ্রদ্ধার সঙ্গে নারায়ণকে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে নারায়ণের স্তব করতে লাগলেন। কি স্তব করলেন? স্তবটি হচ্ছে বিমোহিত তং হি তং জনৈ সময়াং তদিদীয়ানং তীত ভজনাথি তদুর্কিতম সুখায়ং দুঃখ ভব সুসূজ্যতং গৃহ সুজুষ্যুত পুরুষতং বঞ্চিতং। শ্লোকের মানে হচ্ছে মুচকুন্দ রাজা যিনি, তিনি বললেন, হে প্রভু, আমরা আপনার মায়ার দ্বারা আসক্ত হয়ে রয়েছি, আমরা আপনার মায়ায় ভুলে রয়েছি। এই দুর্লভ মানব জনম, এই দুর্লভ মানব জনম লাভ করেও মানুষ বিষয় সম্পত্তির লোভে, বিষয় বাসনায় আসক্ত হয়ে আপনাকে ভুলে গিয়েছে, আপনাকে স্মরণ করে না। এই বিষয় বাসনা থেকে মুক্ত হবার পথটুকু আমাকে বলে দিন, কারণ এই সংসার যাতনাময়, এই সংসারে সুখ নেই গোবিন্দ। যেহেতু চতুর্ভুজ রূপ ধারণ করে আমার কাছে এসেছে, যেহেতু আপনার এই রূপ মানুষ জনম জনম সাধনা করে পায় না, সে রূপে আপনি আমাকে দর্শন দিয়েছেন, তাহলে দয়া করে আমাকে এই মোহমায়ার বন্ধন থেকে মুক্ত করে দিন। তাহলে যে শ্লোকটা আমি বললাম একটু আগে, শ্লোকটা হচ্ছে ভাগবতের দশম স্কন্ধের 51 অধ্যায়ের 46 নম্বর শ্লোক, যেখানে রাজা মুচকুন্দ গোবিন্দের সেই মায়ামোহিত রূপ, চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করতে করতে গোবিন্দের কাছে প্রার্থনা জানাচ্ছেন, গোবিন্দের কাছে স্তব করছেন যে গোবিন্দ, এ জগৎ মায়ার জগৎ, এই মায়ার জগতে পড়ে, বিষয় বাসনার লোভে পড়ে, স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন এদের লোভে পড়ে আমি তোমাকে ভুলে গিয়েছি।
এই দুর্লভ মানুষ্য জন্ম পেয়েছি বহু বহু সাধনার ফলে, কিন্তু এই জন্ম পেয়ে আমি তোমার নাম করতে পারিনি, তোমার গুণগান করতে পারিনি, তোমাকে একদিনের জন্য আমি বুঝতে পারিনি। একদিনের জন্য আমার এই মন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদেনি। একদিনের জন্য এ দুচোখ দিয়ে গোবিন্দ দর্শন হওয়ার ইচ্ছাটা জাগেনি। একদিনের জন্য নাসিকা দিয়ে গোবিন্দের শরীরের যে সুভাষ সেটা গ্রহণ করার মতো ইচ্ছা আমার অন্তরে জাগে নাই। একদিনের জন্য মনে হয় না এই গোবিন্দের বক্ষ মাঝে গিয়ে আমার এই বক্ষটাকে জড়িয়ে ফেলি, জড়িয়ে ধরে গোবিন্দকে। রাজা মুচুকুন্দ এ কথা বলছেন আর অঝরে দু চোখ দিয়ে জল ঝরছে। গোবিন্দ বলছেন, রাজা তুমি জীবনে অনেক পাপ কার্য করেছ, অনেক পশু পাখি তুমি হত্যা করেছ, যে পশু পাখি তুমি হত্যা করেছ এই পশু পাখিদের আত্মার শান্তি কামনায় রাজ্য সুখ ত্যাগ করে তোমাকে বৈরাগ্য গ্রহণ করতে হবে। আর আগামী জন্মে তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি দ্বিজশ্রেষ্ঠ হয়ে এই ধরাধামে আবার জন্মগ্রহণ করবে। দ্বিজশ্রেষ্ঠ বলতে কি বোঝায়? দ্বিজ বলতে ব্রাহ্মণকে বোঝানো হয়েছে। এখন আমরা যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করি, আমরা কিন্তু ব্রাহ্মণ নই বাবা। আমার কুল ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ কুলে এসেছি, তা আমি ব্রাহ্মণ নই, আমি দ্বিজ। আমি দ্বিজ কেন? আমার উপনয়ন সংস্কার হয়েছে, তাই আমি দ্বিজ। আমার কুল ব্রাহ্মণ কুল। ব্রাহ্মণ কে ছিল? ব্রাহ্মণ ছিলেন আমার দাদু গুরু মানিক গোসাই, ব্রাহ্মণ ছিল আমার আরাধ্য শ্রী জগদীশ পরমহংসদেব ফটিক সাধু। এরা ব্রাহ্মণ ছিলেন, যা বলতেন মুখ দিয়ে তাই হতো। আমি মুখ দিয়ে যা বলবো তাই কি হবে বাবা? আমি যদি কেউ অভিশাপ দিই ওটা কি লাগবে? কোনোদিন লাগবে না। কেননা ব্রাহ্মণের 9 গুণ থাকা দরকার বাবা, আমার ভিতরে তো 9 গুণ নাই। আমি জন্মসূত্রে ব্রাহ্মণ, জন্মনা ব্রাহ্মণা জ্ঞেয়। অত্রি সংহিতা 9 নম্বর পৃষ্ঠা 140 নম্বর শ্লোক কি বলছে? জন্মনা ব্রাহ্মণা জ্ঞেয় সংস্কার দ্বিজোচ্যতে। সংস্কারের মাধ্যমে সে দ্বিজ হয়। জন্মনা ব্রাহ্মণ, জন্মসূত্রেই সে ব্রাহ্মণ। যে ব্রাহ্মণ কুলে জন্ম নেবে সে জন্মসূত্রেই ব্রাহ্মণ। আমাদের ভিতরে এখন একটা ভুল ধারণা বাস করে। আমরা বলি এখন এই শ্লোকটার আমরা অপব্যবহার করি। কি বলি? জন্মনা জায়তে শূদ্রা। না, জন্মসূত্রে কেউ শূদ্র নয়। যদি কারোর ঘরে অত্রি সংহিতা থেকে থাকে তাহলে দয়া করে আমার কথা মিলিয়ে নেবেন। অত্রি সংহিতার 9 নম্বর পৃষ্ঠার 140 নম্বর শ্লোক, যেখানে বলা হয়েছে জন্মসূত্রে যে ব্রাহ্মণ কুলে জন্ম নেবে সে জন্মসূত্রেই ব্রাহ্মণ। জন্মসূত্রে যে শূদ্র কুলে জন্ম নেবে সে জন্মসূত্রে শূদ্র। জন্মসূত্রে যে ক্ষত্রিয় কুলে জন্ম নেবে সে জন্মসূত্রেই ক্ষত্রিয়। আমার কথা নয় কিন্তু বাবা, এটা যে গ্রন্থের আমরা উদাহরণ দেই সেই গ্রন্থের কথাই আমি বলছি। পৃষ্ঠা নাম্বার 16 নম্বর বলে দিলাম, কারো কাছে থাকলে দেখে নেবেন। কিছু কিছু জিনিস, কিছু কিছু শ্লোকের আমরা অনেক ভুল ব্যাখ্যা করে থাকি। আমাদের সনাতন ধর্মটা ডিভেট করে দেই এই ভুল শ্লোকের মাধ্যমে, ভুল বিষয়ের মাধ্যমে মানুষকে ভুল পথে পরিচালিত করি বাবা। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, শুধু পাঠক নয়, যে পাঠ করতে এসেছে সেই গ্রন্থ আদি পড়বে তেমন নয়, আপনারা সকলে গ্রন্থ আদি পড়ার চেষ্টা করবেন।
যদি আপনারা সকলে গ্রন্থ আদি পড়েন, তাহলে আমি কি বললাম, আর একজন এসে কি বললো, আর একজন এসে কি বললো, সেই ভুল পথে কখনো আপনারা পরিচালিত হবেন না। আর নাহলে আজকে আমি একটা কথা বলে গেছি, কালকে আর একজন এসে আর একটা কথা বলবে, আপনাদের ভিতরে কিন্তু দ্বিধা কাজ করবে, আমরা কোনটা রেখে কোনটা করব। এজন্য বাবা গ্রন্থ পড়তে হবে, পড়লে অনেক কিছু জানা যায়। আমাদের 4টা বেদ, 18খানা পুরাণ, এরপরে উপপুরাণ রয়েছে, বিভিন্ন সংহিতা রয়েছে, হরিভক্তি বিলাস, বিভিন্ন গ্রন্থ আদি রয়েছে, এগুলো পড়তে হয় বাবা। এই যে পাঠের জগতে এসেছি মা, আপনাদের কৃপায়, বাবাদের কৃপায় আমার অনেক বই পড়তে হয়। কেন জানেন? কারণ না পড়লে অনেক বিষয় তো একটা বইতে থাকে না বাবা, বিভিন্ন বইতে বিভিন্ন কিছু থাকে, এগুলো না পড়লে আমি কি বলবো, অনেক পড়তে হয় বাবা। এই যে সারাদিন পাঠ করার পরে অনেক দিন এমন হয় যে দিনে রাত্রে 2বার প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামগুলো করার পরে আবার রাত্রে বাড়িতে গিয়ে 1-1.5 ঘন্টা বই পড়তে হয়। যদি নাই পড়ি তাহলে আপনাদের ভক্তদের মাসে এসে গোবিন্দের কথা কি বলবো, অনেক অধ্যয়ন করতে হয়। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারাও এই গ্রন্থ আদি পড়বেন, তাতে আপনাদের উপকার বাবা, আমার কিছু হবে না। কারণ তাহলে আপনারা কখনো ভুল পথে পরিচালিত হবেন না, কোনোদিন ভুল পথে যেতে পারবেন না। তদুপরি যখন রাজা মুচকুন্দের উপরে গোবিন্দের কৃপা হলেন, তিনি পরবর্তী জন্মে গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমি গর্বিত রাজা ছিলাম, এতকাল আমার জীবন বৃথাই নষ্ট হয়েছে, আমি হেলায় হেলায় মায়ায় পড়ে পড়ে আমার এই জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। ক্ষণভঙ্গুর কলরবের মতো আমার জীবনটা বিষ্ঠা কৃমি ভস্ম নামে নির্মরূপিত হয়েছে। হে প্রভু, আপনার কৃপা যদি আমার লাভ হয়, তাহলে আমার মানব জীবন ধন্য হবে। কারণ আপনার কৃপা লাভ হলেই সর্বসাধু গুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, আর সাধুদের আশ্রয় নিলে জীবনের সমস্ত মোহ মায়া সমস্ত কিছু দূর হয়ে যায়। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলেই গোবিন্দ কৃপা হয় বাবা। আর যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয়, তাহলে কখনো গোবিন্দ কৃপা হয় না, গোবিন্দের চরণ পাওয়া যায় না। তখন রাজা মুচকুন্দকে গোবিন্দ বলছে যে তোমার উপরে সাধু গুরু বৈষ্ণবের কৃপা হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি। তখন রাজা মুচকুন্দ বললেন, আপনি মুক্তিদাতা, নিরঞ্জন নির্গুণ অব্যয় শ্রেষ্ঠ পুরুষ আপনি, আমি আপনার চরণে শরণ নিলাম, আমাকে পরিত্রাণ করুন প্রভু। তিনি গোবিন্দের চরণে আশ্রয় নিলেন। কে? রাজা মুচকুন্দ। কই আমরা কেউ তো কখনোই মানব জীবনে গোবিন্দের চরণে আশ্রয় নেইনি। একবারের জন্য আমার মন হা গোবিন্দ বলে কাঁদেনি। একবারের জন্য আমি মানব জীবনে এসে, মানব কোলে এসে আমি গোবিন্দের কাছে শরণ নেইনি যে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো, বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যাও। তোমার কৃপা ভিন্ন আমার এই মানব জীবনে আর কোনো উদ্দেশ্য নেই।
কারণ যেদিন এই ধরাধাম থেকে চলে যাব, সেদিন বৈতরণীর ঘাট পার করবে আমার গুরুদেব, আর বৈতরণী পার হওয়ার পরে আমার প্রথম সাক্ষাৎ হবে আমার অনাদিরাদি গোবিন্দের সাথে। তখন গোবিন্দ আমাকে বলবে যে তোমাকে যে কর্ম করতে আমি মানবকুলে পাঠিয়েছিলাম, তুমি তার কতটুকু কর্ম করেছো বাছাধন? আমি বলবো বাবা কিছুই করতে পারিনি। কেন পারো না? স্ত্রী পুত্র পরিজন মায়ার সংসারে যে মায়ায় বসিও তো সব কিছু ভুলে গেছি বাবা। আর আমার মুক্তির কোনো পথ নেই। তাই রাজা মুচকুন্দ বললেন, আমি সমস্ত কিছু ত্যাগ করে, বিষয় বাসনা ত্যাগ করে আপনার শ্রীচরণে আমি শরণ নিলাম। আপনি আমাকে পরিত্রাণ করুন। আপনি পারের কাণ্ডারি, আপনি মুক্তিদাতা, একমাত্র আপনি পারবেন আমাকে পার করে নিতে, আর আপনি ভিন্ন আমার কেহ নাই। এই চিন্তা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দিয়ে আশ্বস্ত করলেন, হে রাজন, আমার প্রতি তোমার নিশ্চলা ভক্তি, এই ভক্তি দেখে আমি প্রসন্ন হয়েছি। তুমি ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করতে বহু জীব ধ্বংস করেছ। আমি প্রথমেই কথার শুরুতে বলেছিলাম যে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে পশু শিকার করা। কি মা বলছি না আমি এই কথা? যেহেতু ক্ষত্রিয়দের ধর্ম পশু শিকার করা, তাই গোবিন্দ সেটাই বলছে যে রাজন, তুমি রাজ্য ধর্ম খুব সুন্দরভাবে নিভালেও ক্ষত্রিয় ধর্ম অনুসারে তুমি অনেক পশু শিকার করেছ, বহু জীবের তুমি প্রাণ নিয়েছ। এখন তপস্যার দ্বারা তোমার পাপ ক্ষয় করো এবং পরবর্তী জন্মে তুমি সর্বভূতের সর্বজীবের হিতার্থে তুমি দ্বিজশ্রেষ্ঠ হয়ে জন্মগ্রহণ করিবে। মানে তুমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করবে এবং সমস্ত জীবকে তুমি উদ্ধার করবে। রাজা মুচকুন্দ সে কথা মতো রাজ্য সুখ সবকিছু ত্যাগ করলেন। ত্যাগ করার সময় গোবিন্দকে বললেন, গোবিন্দ, তুমি তো চতুর্ভুজ রূপ ধারণ করে আমার কাছে এসেছো, তো আমার শেষ একটা মিনতি রাখো। আমি পরবর্তী জন্মে যখন দ্বিজশ্রেষ্ঠ হয়ে জন্মগ্রহণ করব, সবাইকে আমি উদ্ধার করব, তাহলে তুমি এতটুকু আমাকে আশীর্বাদ করো যেন আমার সে জন্মে তোমার চরণ প্রাপ্তি হয়। আমি যেন তোমার দর্শনে পেয়ে জন্মের মতো পরবর্তী জন্ম তোমার দর্শনে পেয়ে জীবনটাকে ধন্য করতে পারি, তোমার শ্রীচরণে যেন আমি ঠাঁই পাই। গোবিন্দ তখন তাকে আশ্বস্ত করলেন যে তোমার এই ইচ্ছা আমি পূরণ করব। পরবর্তী জন্মে তুমি যখন দ্বিজশ্রেষ্ঠ হয়ে যাও, এই কলির জীবকে উদ্ধার করতে যাবে, পরবর্তীতে যখন তোমার এই ধরাধামে লীলাসঙ্গ হবে, তখন তুমি আমাকে লাভ করবে। হৃদয় গৌর হরি বল। রাজা মুচকুন্দ তখন গোবিন্দকে প্রদক্ষিণ করলেন। গোবিন্দকে প্রদক্ষিণ করা অবস্থায় গোবিন্দ অন্তর্ধান হলেন, চলে গেলেন বৈকুণ্ঠে। আমার প্রাণ গোবিন্দ চলে গেলেন। রাজা মুচকুন্দ সমস্ত কিছু বিষয় বাসনা ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে তিনি তার রাজ্য সুখ ত্যাগ করে চলে গেলেন বদ্রিকা আশ্রমে। বদ্রিকাশ্রমে গিয়ে সাধনা করতে করতে তিনি তার প্রাণ ত্যাগ করলেন এবং তার শরীর যখন তিনি ত্যাগ করলেন, তখন তার শরীর থেকে এক দিব্য জ্যোতি গোবিন্দ সাথে করে নিয়ে গেলেন। আমাদের মধ্যে এমন কোন ভক্ত আছেন যে দেহ রাখার পরে গোবিন্দ স্বয়ং তার জ্যোতিটাকে, তার আত্মাটাকে হাতে করে নিয়ে চলে যাবে? আছে আমাদের মধ্যে এমন কোনো ভক্ত আছে? নাই, কারণ আমরা নামের ভক্ত, কাজের ভক্ত নই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম
সুধা নিয়ে কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান। শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীগুণ, নয়নে 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 কৃষ্ণ শ্রীরূপ শয়নে স্বপনে নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ শয়নে স্বপনে নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ
এই বাসনা অন্তরে রেখে রেখে রাজা মুচকুন্দ পরবর্তী জন্ম যখন নিলেন, তখন এ বাসনা অন্তরে রাখতে রাখতে তিনি বৃন্দাবন ধাম প্রাপ্ত হলেন, বৈকুণ্ঠে চলে গেলেন, গোবিন্দের চরণাশ্রয় নিলেন। দেখুন, একদিন না একদিন এই ধরাধাম থেকে আমাদের অনেককেই যেতে হবে, সকলকেই চলে যেতে হবে। কেউ এখানে চিরস্থায়ী নয়, আমরা প্রত্যেকে এখানে ক্ষণস্থায়ী। আজ অথবা কাল, যেদিনই হোক না কেন আমাদের এখান থেকে চলে যেতেই হবে। আমাদের পারের দিন আর বেশি দূরে নয়। হয়তো আজকে আপনাদের মাঝে আছি, কালকে আমার জীবনে সূর্যোদয় নাও হতে পারে। এটাই সত্যি। গোবিন্দ কখন কাকে ডাক দেবেন, কখন কার ডাক এসে যাবে, আমরা কেউ সেটা জানি না। তাই এখনো সময় থাকতে থাকতে যদি আমরা গোবিন্দের চরণে না যাই, এখনো সময় থাকতে থাকতে যদি আমরা গোবিন্দের শ্রীপাদ পদ্ম অর্জন না করি, তাহলে আর হবে না। সবাই একটা কথা স্মরণে রাখবেন, আমাদের সব কিছুর একটা প্রস্তুতি থাকে না মা। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, হোক সেটা বিয়ে শাদী, হোক কোনো অন্য ধর্মীয় অনুষ্ঠান, যাই থাকুক, আমরা কিন্তু 2-4 মাস আগের থেকে একটা প্রিপারেশন নেই, সবাই নেই না বাবা? কি মায়েরা নেই না? তদুপরি আজকের থেকে প্রত্যেকে একটা প্রিপারেশন নিয়ে রাখবেন, আজ না হয় কাল আমার ওপারের ডাক এসে যাবে, আমাকে চলে যেতে হবে সেই ওপারে, সে জগতে আমাকে চলে যেতে হবে, সে জগতে ছাড়া আমার আর কোনো পথ নেই। এই কথাটা আজকের থেকে আমরা প্রত্যেকে স্মরণে রাখবো। আজ অথবা কাল, যেদিনকেই হোক না কেন আমাকে সে পরে চলে যেতে হবে, আমার ডাক হয়তো এসে যাবে, এই বুঝি আমার ডাক এসে গেল। এই ধারণাটা যদি আমার অন্তরে থাকে, তবেই আপনার ভাগবত প্রাপ্তি হবে, তবেই আপনার চৈতন্য উদয় হবে, তবেই আপনার গোবিন্দ কৃপা লাভ হবে। নিতাই গৌর হরি বল। আর যদি এই ভাবধারাটা আমাদের মধ্যে না থাকে, এই বিষয় বাসনার লোভ মোহ যদি আমরা ত্যাগ করতে না পারি, তাহলে আমাদের কখনোই সেই বৈরাগ্য উদয় হবে না, সেই বৈরাগ্য আসবে না। দেখুন, এই যে ভগবত কথা আজকে দ্বিতীয় রজনী চলছে, যে আপনারা শ্রবণ করছেন, এই ভাগবত প্রাপ্তি, এই ভাগবত কথা শোনার ফল তখনই হবে যখন আপনাদের ভিতরে সেই চৈতন্যের উদয় হবে। যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে সেই চৈতন্যের উদয় না হবে, ততদিন পর্যন্ত এই ভাগবত প্রাপ্তি আপনাদের হবে না। আমি এখানে বসে হরি হরি বললাম, বাইরে গিয়ে সব ভুলে গেলাম, কোনো লাভ হবে না। ভাগবতকে প্রাপ্তি করতে হলে, ভাগবত প্রাপ্তি করেছিলেন রাজা পরীক্ষিত যখন জানতে পারলেন, আমি কালকে বলেছিলাম, রাজা পরীক্ষিত যখন জানতে পারলেন সত্য দিবসে তার মৃত্যু হবে, তখন তার ভাগবত প্রাপ্তি হয়েছিল, তার ভিতরে চৈতন্য এসেছিল। তাই আমরা যদি মনে করি কালকের সূর্যোদয় হয়তো আমার জীবনে হবে না, কাল হয়তো আমি আর এই পৃথিবীর আলো দেখতে পারবো না, এই সুন্দর ভুবন আমি হয়তো কাল দেখতে পারবো না, তবেই আমার এই ভাগবত প্রাপ্তি হবে, তবেই আমার এই ভাগবত কৃপা লাভ হবে, গোবিন্দের চরণ পদ্ম পাবো। তার আগে পর্যন্ত যতই যুদ্ধ করি না কেন, কোনো ফলাফল হবে না। দেখুন, একজন রাজা তিনি পশু হত্যা করতেন, তার পেশা ছিল, কিন্তু তারপরও তিনি অন্যায় করতেন। কি অন্যায়? তিনি জীব হত্যা করতেন।
তারপরে তাকে গোবিন্দ দর্শন দিয়েছে, গোবিন্দ তাকে মোক্ষ লাভের উপায় বলে দিয়েছে, পরজন্মে গোবিন্দ কৃপাও তিনি আবার লাভ করেছেন। তো রাজা মুচুকুন্দ যদি গোবিন্দ কৃপা লাভ করতে পারে, আমরা তো গোবিন্দের সৃষ্ট জীব, গোবিন্দ তো আমাদের নিজে হাতে আমাদেরকে সৃষ্টি করেছে, তাহলে আমরা কেন গোবিন্দ কৃপা লাভ করতে পারবো না? কেন গোবিন্দ আমাদের কাছে এসে ধরা দেবে না? গোবিন্দ তো দুহাত বাড়িয়ে আমাদেরকে ডাকছে, তোরা আমাকে ডাক, আমি তোদের কাছে আসবো, কিন্তু আমরা তো গোবিন্দকে ডাকি না। তাহলে গোবিন্দ তো ইচ্ছে করে কখনোই এসে ধরা দেবে না। মা না কান্না করলে সন্তানকে কিন্তু মা কখনো দুধ খাওয়ায় না, খাওয়ায়? তদুপরি আমার পেটে খিদা, আমি যদি না ডাকি গোবিন্দকে, গোবিন্দকে আমার কাছে আসবে না। তাই গোবিন্দকে ডাকার ব্যাপারটাকে নিতে হবে ক্ষুধা হিসাবে। এটা আমার অন্তরের ক্ষুধা, এই ক্ষুধা হিসাবে যদি নিতে পারেন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, গোবিন্দ কৃপা লাভ আমার হবেই, হতেই হবে। গোবিন্দ এত নির্দয় নয়, এত পাষাণ আমার গোবিন্দ নয়। আমার গোবিন্দকে এখনো ডাকলেও তার কৃপা পাওয়া যায়। আমাকে তো করেছে বাবা, আমি তো প্রমাণ পাচ্ছি। আমার মতো তুচ্ছ মানব যদি ভাগবত প্রাপ্তি করতে পারে, আমার মতো তুচ্ছ মানব যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেতে পারে, আপনারা তো অনেক বিজ্ঞজন, জ্ঞানীজন, বৈষ্ণবজন, আপনারা কেন পারবেন না? তাই আজ থেকে আমরা যদি সেই মৃত্যুকে স্মরণ করি, সেই মৃত্যু পথের যাত্রী হয়ে চলি, মনে যদি করি যে আমি সেই মৃত্যু পথের যাত্রী, তবেই একমাত্র গোবিন্দ কৃপা হবে। এছাড়া আমার আর গোবিন্দ কৃপা হওয়া সম্ভব নয়। গোবিন্দ তখন আমাকে কৃপা করবেন। তো রাজা মুচুকুন্দকে গোবিন্দ কৃপা করে মথুরায় ফিরে গেলেন। মথুরায় এসে রাজা জরাসন্ধকে পুনরায় পরাজিত করলেন। জরাসন্ধ পুনরায় মথুরাপুরে আক্রমণ করলেন এবং পূর্বেই ঘোষণা দিয়েছিলেন, এবারও যদি আমি কৃষ্ণের কাছে পরাজিত হই, তাহলে আমি ব্রাহ্মণদের খুব কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। গোবিন্দ এই কথা শুনতে পেরে একটু মুস্কি হাসি দিয়ে ওইবার যুদ্ধে গোবিন্দ নিজে পরাজিত হলেন, একটু লীলা করলেন, নিজে পরাজিত হলেন। কার কাছে? নাকি জরাসন্ধর কাছে। কারণ জরাসন্ধ এমন একজন লোক ছিল, তিনি গোবিন্দকে ভগবান হিসেবে মানতেন না। তিনি গোবিন্দের সপ্তম অবতার শ্রীরামচন্দ্র যখন অবতারিত হলেন ত্রেতাযুগে, তখনও তিনি তাকে অবতার হিসাবে মান্যতা দেননি। দাপর যুগেও তিনি ভগবানকে দেবতা হিসাবে, অবতার হিসাবে মর্যাদা দেননি। তাহলে গোবিন্দ জরাসন্ধকে পরাজিত না করে জরাসন্ধকে যুদ্ধে জয়ী করলেন। যুদ্ধে জয়ী করে গোবিন্দ লীলার ছলে প্রবর্ষণ পর্বতে চলে গেলেন। এই যে প্রবর্ষণ পর্বত, ত্রেতা যুগে যখন মর্যাদা পুরুষোত্তম আমার রামচন্দ্র মাতা সীতা ও অনুজ লক্ষণকে নিয়ে পিতৃশর্ত পালনের জন্য বনে গিয়েছিলেন 14 বৎসরের। এই 14 বৎসর বনে থাকা অবস্থায় তিনিও এই প্রদর্শন পর্বতে গিয়েছিলেন। আমার গোবিন্দ তদুপরি যখন দাপর যুগে এই সৃষ্টি রক্ষা করতে এলেন, তখন জরাসন্ধকে ইচ্ছাকৃত জয়ী করে দিয়ে তিনিও লীলা করতে করতে প্রবর্ষণ পর্বতের দিকে ধাবিত হলেন। যে প্রবর্ষণ পর্বত, এই প্রবর্ষণ পর্বত হচ্ছে ভক্তি মার্গে যাওয়ার একটি বিশেষ দিক, একটি বিশেষ বর্ষণ বলা হয় এই প্রবর্ষণ পর্বতকে। যেখানে গেলে ভক্তিতে বিলীন হয়ে যাওয়া যায়, যেখানে গেলে নিজের ভিতরে চৈতন্য বা উদয় হয়, যেখানে গেলে মনের ভিতরে সাত্ত্বিক ভাব উদয় হয়, সেই প্রবর্ষণ পর্বতে চলে গেলেন।
আমরা এই যারা জগতে পড়ে ভোগ, মায়া, মোহ সব কিছুকে ভোগ্য বস্তু মনে করি। এই জায়গার থেকে যদি বিতাড়িত থাকতে হয়, এই প্রবর্ষণ পর্বত হচ্ছে একমাত্র সাহারা। যে প্রবর্ষণ পর্বতে গেলে এই ভোগ্য বস্তুর থেকে আমরা এই অশুদ্ধ মনকে আমরা শুদ্ধ করতে পারি। তার সাহায্যে আমাদের মনে সাত্ত্বিকতা উদয় হয়, শুদ্ধতার উদয় হয়। যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবরা থাকে, সেখানে গেলেও মন দেখবেন শান্ত হয়ে যায়। যখন আপনারা অনেকেই বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান করেন না, বিভিন্ন হরিসভা, বিভিন্ন কীর্তন, বিভিন্ন কিছু আমাদের বাড়িতে হয়, তখন দেখবেন আমাদের বাড়িতে অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে। এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, এই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কিন্তু দেখবেন বাড়ি এবং মন দুটোই শীতল হয়ে যায়। একটা শীতলতার অনুভব হয়, অন্তরের ভিতরে একটা ভক্তিভাবের উদয় হয়, যে ভক্তি আমাকে সেই ভক্তি মার্গে যাওয়ার পথকে বলে দেয়। সেই ভক্তি মার্গে যাওয়ার পথ একমাত্র সাধুগুরু বৈষ্ণবের করুণায় আমি পেতে পারি। তাছাড়া আমার পক্ষে সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়া সম্ভব নয় বাবা। এই অশান্ত মনকে শান্ত করতে হলে একমাত্র সে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একমাত্র সে মন শান্ত হয়। এছাড়া আমার সেই মন শান্ত হয় না। আমার এই দেহ, মন, প্রাণ, এই যা কিছু আছে, এগুলো যদি আমি গোবিন্দের চরণে অর্পণ না করতে পারি, এগুলো যদি গোবিন্দের চরণে ধরে দিতে না পারি, তাহলে আমার এই দুর্লভ মনুষ্য জন্মের কোনো ফল নেই। এই দুর্লভ মনুষ্য জন্ম হেলায় হেলায় নষ্ট হয়ে যাবে যতদিন না আমি আমার এই মন প্রাণকে গোবিন্দের চরণে আশ্রিত করব, গোবিন্দের কাছে নিজেকে সমর্পণ করে দেবো। হে গোবিন্দ, আমি তো তোমারই, তুমি আমারই, তুমি আমাকে তোমার চরণে শরণ নাও। তোমার চরণে আমি শরণ নিলাম, তুমি তোমার চরণে আমাকে আশ্রয়। যতক্ষণ পর্যন্ত মনকে সেটা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার এই ভাগবত প্রাপ্তি এগুলো হবে না, গোবিন্দ কৃপা আমার হবে না। আমরা গৃহে থাকি, ঘরে থাকি, এই যে ঘরের মধ্যে, গৃহের মধ্যে থাকি, এই সংসার যেমন মায়া তেমন যাতনা। আবার এই সংসারের থেকেও সুখের কিছু নেই। এই সংসারে থেকেও গোবিন্দকে পাওয়া গেছে, এই সংসারে থেকেও গোবিন্দ কৃপা হয়। তদুপরি এই সংসারে থেকে যদি গোবিন্দ কৃপা হয়, এই বিলাসিতার মধ্যে বিলাসিতা জিনিসটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, আমাদের জীবনে যে বিলাসিতা রয়েছে, অতীব কিছু অতিরিক্ত চাহিদা রয়েছে, যেটা চাহিদার থেকেও অনেক বেশি, সেই জায়গাটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, আমরা যদি সেগুলো বাদ দিয়ে একটু সময় করে গোবিন্দের চরণে আশ্রয় নিই, তবেই একমাত্র আমার জীবনে ভগবত প্রাপ্তি হবে। এছাড়া আমার জীবনে কখনো ভগবত প্রাপ্তি সম্ভব নয়। তাই বলছে, ওগো ভগবান, এই দেহ প্রাণ আমি তোমারই চরণে দেব ধরিয়া। দানিয়া সকলে তব পদ ধূলি লইব হৃদয়ে ধরিয়া। তোমার চরণে
হরি বল। দেহ মন প্রাণে নাই যে অন্তরে নাই দয়া অনন্ত ভক্তি। দেহ মন প্রাণে নাই যে অন্তরে নাই দয়া অনন্ত ভক্তি। মনের মাঝে জাগে অসার মুক্তি কি হবে বল করিয়া। মনের মাঝে জাগে অসার মুক্তি হবে কি করিয়া। তোমার চরণে দেব ধরি, তোমার চরণে দেব ধরি। প্রশমিত দূরে চলে যাক যত আছে দুঃখ চঞ্চল প্রশমিত দূরে চলে যাক যত আছে দুঃখ। তুমি প্রভু তুমি প্রভু তোমার জানি কেমন করিয়া। তোমার চরণে তোমার চরণে ওগো তোমার তোমার চরণে তোমার চরণে দেব ধরি। একমাত্র আমার এই দেহ, এই মন, এই প্রাণ, এই সমস্ত কিছু যদি গোবিন্দের চরণে আমি অর্পণ করে দিই, তাহলে আমার এই মন যে চঞ্চলতা রয়েছে, আমার এই মনে যে বাহ্যিক প্রেম রয়েছে, আমার এই মনের মধ্যে যে বাসনা কামনাগুলো রয়েছে, এগুলো সমস্ত কিছু ত্যাগ হয়ে একটা সময় গোবিন্দ শ্রীপাদ পদ্মে বিলীন হয়ে যাবে। যখন গোবিন্দ শ্রীপাদ পদ্মে বিলীন হয়ে যাবে আমার এই দেহ মন প্রাণ, তখনই আমার গোবিন্দ কৃপা লাভ হবে, তখনই আমার ভাগবত প্রাপ্তি হবে, তখনই আমার জীবনে সেই মোক্ষ ধামে যাওয়ার পথটার সুন্দর সুগম। জীবনে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, ভক্তদের সাথে আলিঙ্গন, ভক্তদের চরণ ধুলি, এটা প্রত্যেকটা মানুষের সেই মোক্ষ ধামে যাওয়ার রাস্তা করে দেয়। আর
জীবনে আরো দ্রুততার সাথে গোবিন্দের দর্শন পাওয়া যায় যদি নিজের জন্মদাতা পিতা মাতাকে ভালোবাসা যায়। জন্মদাতা পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা যায়। জন্মদাতা পিতা মাতাকে হৃদয় দিয়ে ভালোবাসা যায়, তাদের চরণ যুগল সেবা করা যায়। তাহলে ভাগবত প্রাপ্তি এবং গোবিন্দ দর্শন দুটো তাড়াতাড়ি হয়। কিন্তু আমরা এখন মাতা পিতা বৃদ্ধ হলে পাঠাই দিই কোথায়? বৃদ্ধাশ্রমে। আমাদের এই জীবনে আর ভাগবত প্রাপ্তি সম্ভব নয়। আমরা যদি পিতা মাতাকে শ্রদ্ধা করতে পারি, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, প্রসব যন্ত্রণা সহ্য করেছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, সে মায়ের চগল যুগল যদি পুজো করতে পারি, তাহলে আমাদের জীবনে ভাগবত প্রাপ্তি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কখনো যাদের যে বাবা মা জীবিত আছে, কখন তাদের মনে আঘাত দেবেন না। বাবা মা না থাকার যে কি কষ্ট আমি একটু হলেও বুঝি, কারণ আমি আজ 7টি বছর বাবা হারিয়েছি। বাবা নামের বটবৃক্ষ আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। আমি জানি বাবা না থাকার কি কষ্ট। মাথার উপরে বট গাছের ছায়া যদি না থাকে, তাহলে সে সন্তানের জীবন কতটা কঠিন হতে পারে। আজকে এখানে বসে হরি কথা বলছি, আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি কাব্যতীর্থ করব। আমি যখন অনার্স কমপ্লিট করেছিলাম, তখন আমি বাঁকাই সংস্কৃত কলেজে ভর্তি হয়ে কাব্যতীর্থ করেছি। আমি কাব্যতীর্থ কমপ্লিট করেছি মা, কিন্তু আজকে আমার বাবা নেই। থাকলে হয়তো অনেক খুশি হতো। উনি চেয়েছিলেন তার ছেলে ভক্তি মার্গে আসুক, তার ছেলে ভক্তি পথে যাক, এটা ওনার অনেক ইচ্ছে ছিল। কিন্তু আজকে সে মানুষটা আমার কাছে নেই, তাই আমার অন্তরে অনেক বেদনা বাবা। তাই আমি আপনাদের মাঝে ছুটে আসি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য। আর বিশ্বাস করি কোনো না কোনো ছলে, কোনো না কোনো বলে হয়তো আমার জন্মদাতা, আমার ঈশ্বর এখানে উপস্থিত হয়ে আমার বলা কথাগুলো হয়তো বা শুনছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, সকলে আমার জন্মদাতা পিতার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, তিনি যেন গোবিন্দের শ্রীপাদ পদ্মে ঠাঁই পায়। আর আমার গর্ভধারিণী মা, আমার মায়ের জন্য সকলে আশীর্বাদ করবেন। আমার মায়ের শরীরটা খুব অসুস্থ বাবা। আমার বাড়ির ব্যাপারে অনেকেই হয়তো জানেন, পাগলের বাড়ি কি পরিমাণ চাপ যায়, ভক্তদের চাপ, শিষ্যদের চাপ, শরীর ভালো নয়। তাই করে আমার মায়ের জন্য সকলে আশীর্বাদ করবেন, যেন গোবিন্দ তাকে আরো কিছুদিন আমার মাঝে রেখে দেয়। বাড়িতে গেলে যখন ওই মুখখানা দেখি খুব শান্তি লাগে বাবা। শত ক্লান্তের পরে ওই মুখ দেখলে অনেক শান্তি লাগে। আপনাদের সাধুগুরু বৈষ্ণবের মাঝে অধমের নিবেদন, আপনাদের চরণ দুটো ধরে নিবেদন করি। আমার মাতৃদেবীর জন্য সকল আশীর্বাদ করবেন, তিনি যেন গোবিন্দ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, তিনি যেন ভালো থাকেন। আর যাদের নেতা পিতা জীবিত আছে, আপনারা সকলে আপনাদের বাবা আমাকে কখনো অশ্রদ্ধা করিয়েন না, সবসময় শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের মন শীতল হয়ে যাবে, গোবিন্দ দর্শন হয়ে যাবে বাবা। এছাড়া সম্ভব নয়। একমাত্র এই পথ পিতা মাতার প্রতি ভক্তি আমাদের জীবনকে সুন্দর, সুষ্ঠু, আনন্দময় করতে পারে, এছাড়া পারে না, সম্ভব নয়। জানি তাই জয় গৌর, জয় শান্তাই গৌর, হরিবল। আমি কথা আজকে আর দীর্ঘায়িত করব না। আজকের মতো আমি আমার ভাগবত কথা এখানেই বিশ্রাম দিলাম। আগামীকাল সকল একটা করে মোমবাতি নিয়ে আসবেন। আমি বলেছিলাম
সকলে আগামীকালও একটা করে মোমবাতি নিয়ে আসবেন। আমরা ভাগবত প্রবচন শেষে মঙ্গল আরতি করব। মঙ্গল আরতি করে আমরা সকলে একবারের জন্য, আমাদের তো অনেকের পক্ষে সে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, এই জায়গাটাকে, এখন এই জায়গাটা যেমন মধুর বৃন্দাবন, কালকে এই জায়গাটাকে আমরা সেই মধুর বৃন্দাবনে যে কৃষ্ণলীলা করেছিলেন, যে গোপিনীদের সাথে নৃত্য করেছিলেন, কালকে আমরা মঙ্গল আরতি করার পরে সেই নৃত্য করব। নারী পুরুষ উভয় আমরা সেই হরি নামে নৃত্য করব। সকলে একটা করে মোমবাতি আগামীকালকে নিয়ে আসবেন। আর আপনাদের কাছে বারবার বলি, বাবা দয়া করে সকলে 8টার মধ্যে আসবেন। সকলে 8টার মধ্যে আসলে কি হয়, 8:30টার মধ্যে যদি প্রবচন শুরু করা যায়, 9টার মধ্যে শুরু করা যায়, 2 ঘন্টা প্রবচন করলে আমারও তৃপ্তি হয়, আপনাদেরও তৃপ্তি হয়। এজন্য দয়া করে সকলে, কালকে শনিবার আপনাদের এই বাজার বন্ধ, মার্কেট বন্ধ, সকলের কাছে অনুরোধ আসবেন। আর আজকে যারা আসে নাই তাদের সকলকে নিয়ে কালকে চলে আসবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। জয় নিতাই, জয় গৌর। এখন পাঠ কীর্তন হবে। আর এই যে আমার মন্দির কমিটির ছেলেপেলেরা যাচ্ছে, দয়া করে সকলে ভাগবত কথা শ্রবণ করেছেন, ভাগবতের ভিক্ষা দিয়ে যাবেন। কারণ ভিক্ষা ছাড়া কখনো কোনো ধর্মীয় কাজ হয় না। একক অর্থে যদি কিছু করতে হয় তাহলে সেটা রাজস্বিক হয়ে যায়। তাই এটা ভিক্ষা করে, 10 দুয়ারে ভিক্ষা করে গোবিন্দ পূজা করতে হয়। এই জন্য সকলের কাছে অনুরোধ, আমাদের মন্দির কমিটির ছেলেরা যাচ্ছে, আপনারা ওদের কাছে ভিক্ষা দিয়ে দেবেন, যে যা পারেন যৎকিঞ্চিৎ ভিক্ষা দিয়ে দেবেন। জয় নিতাই গৌর হরিবল। এখন আমাদের পাঠ কীর্তন হবে, সকলে মিলে পাঠ কীর্তন করবেন। পাঠ কীর্তন শেষে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, দয়া করে সকলে প্রসাদ গ্রহণ করে বাড়িতে যাবেন। নিতাই গৌর হরিবল। জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। এই নয়ন, ভিক্ষাগুলো উঠায় এদিকে আয়। জয় রাধে। আমরা পাঠের শেষ কীর্তন করব, দয়া করে সবাই আনন্দের সহিত আমরা সেই ভগবানের নাম কীর্তন করব। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। সবাই
পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরবৃন্দ পূর্ণমাসী পূর্ণলতা জয় বীরবৃন্দ পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরবৃন্দ জয় পূর্ণমাসী পূর্ণলতা জয় বীরবৃন্দ শ্রী বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম কুণ্ড সবে মিলে কর দয়া নিয়তি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ সবাই সবাই জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে লাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে জয় রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে বেঁচে সবাই যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন ব্যাকুল প্রাণে ডাকতে পারি রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ ওরে কৃপা করে দাও হে শুভ সরলার বৃন্দ যেন অন্তিমকালে গাইতে পারি রাধে গোবিন্দ যেন ব্যাকুল হয়ে গাইতে পারি রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা হরি বল জয় হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি 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 বল রাধা বল রাধা বল রাধা 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 বল একবার রাধা 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 জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল
জয় শ্রী রাধে। কি নৃত্য হবে একটু কালকে? জয় শ্রী রাধে। আগামীকালকে অনেক আনন্দ হবে, তো আনন্দ করতে হলে সকলের তাড়াতাড়ি আসতে হবে কিন্তু।